নিজের বাড়ি নিজের শহর ছেড়ে আপনি যত দূরেই থাকুন না কেন, যত আরামায়েশেই থাকুন না কেন, এগুলোর প্রতি সবসময় কিন্তু একটা আলাদা মায়া কাজ করে। কেন জানি না গ্রামের বাড়িতে যাওয়ার কথা উঠলেই মনটা ভালো হয়ে যায়। দীর্ঘ 7 মাস পর আমরা আবারও যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, কেননা আজ প্রায় 7 মাস পর আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে। এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের, অনেক দেরিতেই শেয়ার করছি, কেননা সময় হয়ে ওঠেনি। বাড়িতে এসে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম, তাই এই ভিডিওগুলো শেয়ার করার সময় পাইনি। আমি বাপের বাড়িতে আসার পরে বেশ কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল তারও আগের, যেদিন আমি বাসা থেকে শ্বশুর বাড়িতে এসেছিলাম সেদিনকের ভিডিও। সকালে বরমশাই চলে গেছে তার কাজে, মানে বাইরে থেকে বেশ কিছু কাজ গুছিয়ে আসা ছিল, যেহেতু আমরা 10-12 দিনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি। আমি হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছিলাম, আর দুপুরের খাবারটা বরমশাই বাইরে থেকে এনেছে। দেখো কত কিছু এনেছে। আমি আগেই নিষেধ করেছিলাম রাস্তায় উঠবো যেহেতু দূরপাল্লার জার্নিতে এত কিছু খাবো না, কিন্তু সে বেশ মন মতো করে খাবার গুছিয়ে এনেছে বাইরে থেকে। 10-12 দিনের জন্য বাড়িতে যাচ্ছি। প্রথমে যাব শ্বশুর বাড়ি, সেখানে আমার সাধের অনুষ্ঠান হবে। তারপর বাপের বাড়ি যাব, আমাকে বাপের বাড়িতে রেখে বরমশাই আবার ফেরত আসবে। যেহেতু আমি বাপের বাড়িতে থেকে যাব এবং বেশ 5-6 মাস বাপের বাড়িতে থাকবো, তার জন্য আগে থেকেই আমি বাড়ির সব কাজ গুছিয়ে রেখেছিলাম। মেয়ে মানুষ বাড়িতে না থাকলে সংসারের অবস্থা একদমই নাজেহাল হয়ে যায়, তাই আমি আগে থেকেই সবকিছু গুছিয়ে রেখেছিলাম। বরমশাইয়ের এই সময়গুলোতে যা যা প্রয়োজন হবে তার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছিলাম। বাড়িঘর পুরোপুরি পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছিল, যার কারণে আজ দুপুরে আর রান্না করার ঝামেলাটা করতে চাইনি। তাই বরমশাইকে বলেছিলাম বাইরে থেকে খাবার আনতে। সে দেখো এত কিছু গুছিয়ে এনেছে। সুন্দর মতো দুইজনে দুপুরের খাবারটা শেষ করে একটু বিশ্রাম নেওয়ারও সময় পাইনি, চলে এসেছিলাম বাস কাউন্টারে। আর এসে দেখি আমাদের বাসও চলে এসেছে। আজকে আমরা একটা স্লিপার কোচ বুক করেছিলাম বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু আমি অসুস্থ, তাই একটানা অনেক সময় বসে থাকা আমার জন্য খুব কষ্টকর হবে। আর আমাদের বাড়ি যেতে প্রায় 14 থেকে 15 ঘন্টা আমাদেরকে জার্নি করতে হবে। এতক্ষণ আমি বসে থাকতে পারবো না, তাই স্লিপার কোচ বুক করা হয়েছিল। প্রেগন্যান্সির এই সময়টাতে জার্নি করা যেহেতু একটু ঝুঁকিপূর্ণ, তাই আমরা জার্নি করার আগেই ডক্টরের কাছ থেকে সব ধরনের বিধিনিষেধ শুনে নিয়েছিলাম। অর্থাৎ আমরা কোনটা করতে পারবো আর কোনটা করতে পারবো না সেই বিষয়ে আগে থেকেই জেনে নিয়েছিলাম, যাতে করে আমরা সাবধান থাকতে পারি। ডক্টর বলেছিলেন জার্নি করার সময় যেন আমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করি, আর কখনোই যেন খালি পেটে না থাকি, তাহলে অসুবিধা হতে পারে। এগুলো বিধিনিষেধ মেনে যদি আমি জার্নি করতে পারি তাহলে আমার খুব একটা সমস্যা হবে না। অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, তাই মনটা অনেক বেশি ভালো ছিল। এজন্য বাসে উঠে আমি খুব বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। একটু সময় স্থির হয়ে বসতে পারছিলাম না, কখনো বসছি, কখনো শুচ্ছি, কখনো বা পর্দা সরিয়ে বাইরের পরিবেশটা দেখার চেষ্টা করছি যে বাইরে কেমন দেখাচ্ছে। ডক্টর যেহেতু বলেছিল অনেক বেশি পানি পান করতে হবে, শরীর যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায়, তাই নর্মাল পানির পাশাপাশি কিছুটা ডাবের পানিও সাথে করে নিয়ে গেছিলাম। আর যাত্রাপথে সবসময় আমি যেটা করি সেটা হচ্ছে চিপস খাই, যাতে করে বমি বমি ভাবটা কম হয়। সব বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে খুব চিন্তা করি। যেখানে আমি এখনো বাচ্চাদের মতো চিপস খাওয়া বন্ধ করতে পারিনি, সেখানে আমার ছোট্ট যে বেবিটা আসছে তাকে কিভাবে বলবো যে তুমি চিপস খেও না, বাইরের এই খাবারগুলো খাওয়া ভালো না। যাই হোক না কেন, সেটা নিয়ে এখন আর ভাবনা চিন্তা করার দরকার নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আজকের ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।